ঠিকানাবিহীন ও ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এমন মানুষের পাশে আস্থা ও বিশ্বাসের সঠিক ঠিকানা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই স্বেচ্ছাসেবী সংগঠন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনটি 2010 সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার অনেকগুলো প্রজেক্ট রয়েছে। বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এটি ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যার প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম মানবিক শওকত নামে, যিনি দেশব্যাপী এক নামে পরিচিত। তারই সুদক্ষ পরিচালনায় বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের হরেক রকমের প্রজেক্ট পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী ওয়াজেদিয়া পশ্চিম বাথুয়া হাটহাজারী শহীদুল্লাহ পাড়ায় হাশেম মেম্বারের বাড়ি ওমর ফারুক বিল্ডিংয়ে ভাড়াকৃত ভবনে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি 2023 সালের নভেম্বরে যাত্রা শুরু করে। ঠিকানাবিহীন ফুটপাতে পড়ে থাকা দেশের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় রোগীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত রোগীদেরকে পরিষ্কার পরিচর্যা ও 3 বেলা ফ্রিতে খাবার পরিবেশন করেন। বর্তমানে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন এই কেন্দ্রে ডাক্তার, নার্স সহ 23 জন কর্মচারী রয়েছে বলে ম্যানেজার সূত্রে জানা যায়। 10 আগস্ট দুপুরে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে ভবনের বিভিন্ন তলায় নারী আর পুরুষ রোগীদের আর্তনাদের করুণ চিত্র দেখা যায়। অনেকেই হাউমাউ করে কাঁদছেন, আবার অনেকের নাম ঠিকানা জানতে চাইলে চোখের কোণায় জলের দৃশ্য চোখে পড়ে। মানবিক শওকত হোসেনের প্রতি সত্যি চিরকৃতজ্ঞ এমন নান্দনিক উদ্যোগ গ্রহণ করায়। সড়ক দুর্ঘটনায় অসুস্থজনিত কারণে দীর্ঘ 8 মাস ধরে পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করে নোয়াখালীর ফারুক নামের একজন রোগী। তিনি জানান, বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। কেন্দ্র থাকাকালীন সময়ে পরিষ্কার পরিচর্যা, খাবার ফ্রি প্রদান করেন কর্তৃপক্ষ। চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব জানান, ফুটপাতে পড়ে থাকা ঠিকানাবিহীন অসহায় হতদরিদ্র বেওয়ারিশ রোগীদের সেবা করাই হচ্ছে মূল লক্ষ্য। অনেকে মারা গেছে, বহুজনকে ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান পূর্বক সুস্থ করে আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে রাস্তাঘাটে কোনো বেওয়ারিশ প্রতিগুলো করে থাকবে না। যারা সরকারি মেডিকেল চিকিৎসা পায় না বা যাদেরকে দেখলে মানুষ না ছিটকে চলে যায়, যারা ড্রেনের ডাস্টবিনে পরে বসে থাকে, তাদের সেবা করে আমাদের একমাত্র উদ্দেশ্য। এর আসলে কাজ তো আমরা 2010 সাল থেকে করে আসতেছি, কিন্তু আমরা তখন ছোট্ট মেডিকেল বা বিভিন্ন সরকারি মেডিকেলে করতাম, বাস মানুষে করতাম। কিন্তু আমরা 2023 সালের নভেম্বরে আমরা এই হাসপাতালটা পাই, ভাড়া নিই। এই তারপর থেকে আমাদের পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, এটা আমাদের মানে হাসপাতাল হিসেবে রূপ চাকরি। আমরা এখন চিকিৎসা করা যাচ্ছি বেওয়ারিশদের। এই নিয়ে 100+ আমরা রোগীকে চিকিৎসা দিচ্ছি। তার মধ্যে অনেকে মারা গেছে, আবার অনেককে আমরা সুস্থ করে আমাদের ভিডিওর মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিচ্ছি। সম্পূর্ণ ট্রিটমেন্ট একদম সুস্থ করে। এখন এখানে 53 জন আমাদের বর্তমানে চিকিৎসাধীন আছে। কোথায়? নোয়াখালী। আপনি কি জন্য আসছেন? আসছে এখানে গাড়ির অ্যাক্সিডেন্ট, একটা ব্যায়ামের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজকে কয়দিন ছিলেন? না, প্রায় টোটাল হিসাব করতে চাইলে 8 মাস টোটাল হয়ে গেছে। এখন আপনার নাম কি? ফারুক। আপনি ওই এখানে থাকা অবস্থায় ওই কোনো খরচ নিছে কিনা? না না না, নাই। খাওয়া দাওয়া ফ্রি? আপনার মা বাবা আছে? মা বাবা আছে ওগুলো মানে টোকাই লোন লাগবে। সিটাং মিস্ত্রি বেড়া আর এখানে থাকে সমন্বয় মিস্ত্রি বেড়া। এখন কি আপনি সুস্থ? সুস্থ ইনশাআল্লাহ, আগের থেকে সুস্থ। রিপোর্ট এম আবু হেনা সাগর, NAN TV, চট্টগ্রাম।